বিদ্রোহী জনগোষ্ঠী হায়াত তাহরির আল শামের অপ্রতিরোধ হামলায় মাত্র 12 দিনে পতন ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের রাজত্ব। এবার এ বিষয়ে কথা বলেছেন মুসলিম বিশ্বের তীর্থস্থান কাবা শরীফের ইমাম শায়খ ইয়াসির আল দাওসারি। রোববার 8 ডিসেম্বর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে সিরিয়ার জনগণকে মুবারকবাদ জানিয়েছেন। সেই সঙ্গে বিশ্বের সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। ফেসবুকে শায়খ ইয়াসির আল দাওসারি লেখেন, হে আমার সিরিয়ার বন্ধুরা, আপনাদের অভিনন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনতার প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রত্যেক মুসলিমের অন্তর প্রশান্ত করেছেন। অপর একটি পোস্টে তিনি লেখেন, সুপ্রভাত। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সিরীয় ভাইদের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। অভিনন্দন প্রিয় সিরীয় ভাইরা। সর্বশেষ পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে তিনি লেখেন, আর তিনি তোমাদেরকে দান করবেন বঞ্চিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। তারপর বলেন, আল্লাহ তাআলা সিরীয় ভাইদেরকে এই জয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটি শাসন করেছিলেন। তবে 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিদ্রোহকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিদ্রোহকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটি শুরু হয় গৃহযুদ্ধ। যদিও 2015 সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসেন রাশিয়া। সেই বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালান তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সম্প্রতি সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে। এরই এক পর্যায়ে সম্প্রতি বিদ্রোহীরা হামলা শুরু করে এবং এই হামলার মুখে নাটকীয়ভাবে দামেস্ক ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। রোববার দামেস্ক মুক্ত করার ঘোষণা দিলেন বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ার দীর্ঘ 54 বছরের স্বৈর শাসনের অবসান ঘটল। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।